স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্র তরফদার। এবারে জানাবো খবরের বিস্তারিত। রমজান উপলক্ষে ঝালকাঠির বাজারে বেড়েছে মাংস, বেশ কিছু সবজি ও ফলের দাম। 10 দিনের ব্যবধানে গরুর মাংস ও দেশি প্রজাতির মুরগিতে কেজি প্রতি দাম বেড়েছে 50 টাকা। এছাড়া সবজি ও বিভিন্ন ফলের দাম ঊর্ধ্বমুখী। সেই সাথে সয়াবিন তেলের সংকট চরমে, এতে অস্বস্তিতে রয়েছেন ক্রেতারা। রমজানের শুরুতেই ঝালকাঠির নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। এদিকে বাজারে বেশ কিছুদিন ধরেই রয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। সরবরাহ সংকট থাকায় তেলের বাজার স্বাভাবিক হয়নি এখনো। চড়া মাছ, মাংস, মুরগি, লেবু আর শসার দামও। বিক্রেতারা বলছেন, বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় বাড়তি দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন। চাহিদা থাকে হয়তো বা 20, 25, 30 কার্টনের, পাই 2 কার্টন 3 কার্টন। কাগজি লেবু আর ওই যে কাঁড়ালি গলা আর নারকেল, এই তিনটির দামই বেশি। আমদানি কম থাকে, একটু কমে বেশি। ক্রেতাদের অভিযোগ, নিয়মিত বাজার তদারকি না করায় নানা অজুহাতে দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যায়। বড় বড় যে সিন্ডিকেট ব্যবসায়ীগুলো আছে ওদেরকে যদি তারা ধরতে পারে তাহলে এই বাজারের মূল্য নিয়ন্ত্রণ আসবে। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিত্য প্রয়োজনীয় বাজার, আমাদের রোজায় যেগুলো প্রয়োজন হয় সেগুলো বাজার আমরা প্রতিনিয়তই তদারকি করছি এবং সেখানে আমরা বিক্রেতাদেরকে সঠিক মূল্যে এবং সঠিক ওজনে পণ্য বিক্রয়ের নির্দেশনা প্রদান করছি। নিয়মিত বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি সাধারণ মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। রমজানের আগে থেকে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দেয়। রমজান শুরুর প্রথম সাপ্তাহিক ছুটির দিন মানিকগঞ্জে বাজারের পরিস্থিতি জানাতে সদর বাসস্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম লিটন। আমরা জানি যে রমজানের প্রথম সাপ্তাহিক ছুটিতে বাজারে সবজির সরবরাহ এবং দাম কেমন দেখছেন, এবং সয়াবিন তেলের একটা সংকট অনেকদিন ধরেই চলছে, তা নিয়ে কি বলছেন ক্রেতারা, আমাদেরকে জানাবেন। অর্ঘ, আপনি যেমনটি বলছিলেন যে আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচা বাজার এলাকাতে। তো আমাদের এই রমজান উপলক্ষে যে এই বাজারে যে সপ্তাহের ব্যবধানে কিন্তু সবজির যে দাম সেটি কিন্তু সবজি ভেদে দাম কিন্তু বেড়েছে, প্রকার ভেদে 10, যেটা কিনা রমজান শুরুতে 80 থেকে 100 টাকা কেজি ছিল। শসা বিক্রি হচ্ছে 40 থেকে 80 টাকা দরে, 2 প্রকারের শসা, সেটি কিন্তু আপনার এই রমজানের আগে ছিল 30 টাকা কেজি। বেগুন বিক্রি হচ্ছে 50, 60, 80, 100 টাকা দরে, যা কিনা প্রতিটি এই প্রকারের বেগুনেই কিন্তু দাম বেড়েছে। এছাড়াও অন্যান্য সবজি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দাম বেড়েছে। রমজানের যে প্রধান, যে রোজার যে প্রধান ইফতারের যে প্রধান যে খাবারটা সেটা হচ্ছে ছোলা, সেই ছোলাও কিন্তু এখন বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা কেজি দরে, যেটা কিন্তু রমজানের শুরুতে 90 থেকে 95 টাকা কেজি দরে দাম ছিল। তো আমরা আরেকটি বিষয় যে সয়াবিন তেলের সংকট, সেই সংকট কিন্তু আমাদের মানিকগঞ্জেও রয়েছে। এইখানে আমরা একটু কথা বলতে চাই এখানকার একজন সবজি বিক্রেতা, ওনার সাথে আমরা একটু কথা বলবো। আচ্ছা, এই যে আপনাদের যে সবজি, এই সবজির দাম সব মানে এই রমজানের মধ্যে তো কিছুটা বেড়েছে, আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের এখন সরবরাহটা কেমন, আপনারা সবজি কেমন পাচ্ছেন? সবজিটা ভাই আল্লাহ পাক ভালোই রাখছে, এখন কোনো হয় নাই, কিন্তু কিছু কিছু জিনিস আর কি দামটা একটু বৃদ্ধি হয়েছে, বাড়ছে। যেমন নতুন পটল আছে, ভেন্ডি আছে, উস্তে আছে, আপনার লতি আছে, চাল কুমড়া আছে, এগুলোর দামটা একটু বেশি আগের থেকে। এখন বর্তমান বেগুনটার দাম একটু বাড়ছে, লেবুর দাম বাড়ছে, শসার দামটা বাড়ছে, এমনি আলুর দাম বাড়ছে, একটু সবটার দাম একটু বাড়ছে আর কি। এখন আপনাদের যে সরবরাহ, মানিকগঞ্জের সবজি কি আপনারা পাচ্ছেন কিনা, না কোথেকে? মানিকগঞ্জের সবজি ভাই এখন আমাদের মনে করেন পাচ্ছি, কিছু কিছু বেগুন পাচ্ছি, তারপর শসা, উস্তা, পটল, ভেন্ডি, এগুলা ভাই আমাদের তো মানিকগঞ্জের না, এগুলা যশোর থেকে আসে। আর ভেন্ডিটা আমাদের এলাকায় মানিকগঞ্জে, উস্তা আসে নৌসন্দি থেকে, লতি আসে নৌসন্দি থেকে, এইভাবে আসে। বটবুটি আসে আপনার হলো কুমিল্লা থেকে। এই জিনিসটা আমাদের মানিকগঞ্জ আসে, এখন আমাদের মানিকগঞ্জ নাই এখন ভাই, এই কারণে দামটা একটু বেশি ভাই। ধন্যবাদ। অর্ঘ, আপনি যেমনটি শুনছিলেন যে আসলে আমি এই সবজি বিক্রেতার সাথে কথা বললাম, তিনি যেটি বলছিলেন যে আসলে আমাদের স্থানীয় যে সবজি সেগুলো অনেকটাই কমে গেছে, যে কারণে বাইরে থেকে আমদানি করতে হচ্ছে। সেই আমদানিকৃত সবজি এবং যে তাদের চাহিদা অনুযায়ী যে সবজি তারা পাচ্ছেন, কিন্তু দামটা বেশি যাচ্ছে। তো অর্ঘ, এই ছিল আমার কাছে সবজি বাজারের শেষ খবর।
লিটন, ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জের কয়েকটি উপজেলায় চলছে জলমহল থেকে মাছ লুটপাট। আশেপাশের কয়েকটি গ্রামের লোকজন মিলে লুটে নিচ্ছেন কোটি কোটি টাকার মাছ। এক সপ্তাহে লুট হচ্ছে 3 উপজেলার কয়েকটি জলমহল। সব পূর্ব ঘোষণা দিয়ে লুট চালালেও হাজার হাজার মানুষের সামনে অসহায় প্রশাসন। কোটি কোটি টাকার মাছ জলমহলের হারিয়ে মাথায় হাত ইজারাদারদের। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে লুটতরাজ বন্ধের দাবি ভুক্তভোগীদের। প্রশাসন থেকে ইজারা নেয়া জলমহল, যার কাছে মাছ ধরার যা আছে তা নিয়েই পানিতে ঝাঁপিয়ে পড়ছে শত শত মানুষ। সুনামগঞ্জে মগের মুলুকের মতোই গেল এক সপ্তাহে দিরাই, সাল্লা ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দল বেঁধে লুট করছে মৎস্যজীবী সমিতির নামের ইজারা দেয়া কয়েকটি বিলের কোটি টাকার মাছ। হুমকিতে অন্যান্য উপজেলার আরও কয়েকটি জলমহল। ফোনে ফোনে যোগাযোগ করিয়া জাল্লরা এটা গেছে গিয়া এরা লুটপাট করছে। প্রায় 1-2 হাজার লোক হইব, ওরা আইয়া দূরপূর্বকভাবে আমাদের পুরাই এনেছে গিয়ে। রাতেই বিল লুটের খবর পেয়ে গ্রামে গ্রামে গিয়ে লুট না করার আকুতি জানান ইজারাদাররা। এতে মন গলেনি গ্রামবাসীর। শেষে পুলিশ নিয়ে ভোরে বিলে উপস্থিত হলেও শেষ রক্ষা মেলেনি কোটি টাকার মাছের। দাঙ্গাবাজ লোকরা বিভিন্ন গ্রামে, এই গ্রাম থেকে 4 জন, এই গ্রাম থেকে 5 জন, 5 থেকে 6 হাজার মানুষ লইয়া এই 3 তারিখে এই লাইটের দিকে বিল আর 96টা বিলের প্রায় 1 কোটি টাকার মাছ লুট করে নিয়েছি। 90 লক্ষ থেকে 1 কোটি টাকার মাছ আমরা লইয়া লুটপাট করে লইয়া গেছি। এবং প্রশাসন যদি এই বিষয়টা লিয়ে আর একটু সক্রিয়ভাবে যদি কাজ করতো তাহলে আমরা এই ক্ষতি হইতো না। লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এই বিষয়গুলো যেহেতু বিল এবং ইজারা জড়িত, এই সংক্রান্ত কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে সলা পরামর্শ করে আমরা ব্যবস্থা নিব ইনশাল্লাহ। বৈধভাবে ইজারা নিয়ে মাছ চাষের উপর কেন লুটপাট চলছে তা বুঝতে পারছেন না ভুক্তভোগীরা। ঘটনায় জড়িতদের ধরে আইনের আওতায় আনার দাবি জানান তারা। ডিবিসি নিউজ ডেস্ক। একসময় কুমির দেখা যেত রাজবাড়ির গড়াই নদীতে, তারপর কয়েক যুগ ছিল না। রাজবাড়ির কুমিরের ফিরে আসায় আতঙ্কে দিন কাটছে নদী তীরের মানুষদের। দিনে কয়েকবার দেখা যাচ্ছে কুমির। বিষয়টি নজরে আনা হয়েছে উপজেলা প্রশাসনের। উপজেলার কসবা মাজাইল ইউনিয়নের মোহনঘাট এলাকায় দেখা মিলেছে কুমিরের। কখনো সকালে আবার কখনো বিকেলে ভেসে উঠছে কুমির। একটি দুটি নয়, ছোট বড় মিলে বেশ কয়েকটি কুমিরের দেখা পাওয়া গেছে গড়াই নদীর মোহনায়। কুমির দেখার জন্য প্রতিদিন নদীর তীরে আসছেন অনেকে। জাল দিয়ে কুমিরগুলো ধরার চেষ্টা করছেন। তবে কুমির আতঙ্কে দিন কাটছে নদীর তীরের বাসিন্দাদের। অনেক বড় কুমির, বড় উঠে একবারে কুমির উঠে গেল। আমার জীবনে এই প্রথম দেখলাম, বুঝছেন। তার আগে সব শুনেছি গল্পই, কিন্তু দেখি না। এখানে আসছে আসলে কুমির দেখার উদ্দেশ্যে আসছি। শুনেছি যে দেখা যাচ্ছে, কিন্তু আমি দেখতে পাইনি এখনো। স্থানীয় জনপ্রতিনিধি বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে এরই মধ্যে জানানো হয়েছে উপজেলা প্রশাসনকে। বন বিভাগ থেকে এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা ইউনিয়ন পরিষদ থেকে একটা মাইকিং করছি, যাতে ওইখানে সাধারণ মানুষজন নদীর যে অংশে কুমির দেখা গেছে সেখানে যাতে গোসল করা বা অন্যান্য কোনো দৈনন্দিন কাজের জন্য নদীতে যাতে না নামে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নদীতে চলাফেরার ক্ষেত্রে সচেতনতার জন্য মাইকিং করার পাশাপাশি জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে। জেলা এবং উপজেলা তাদেরকে জানানো হয়েছে, তারা ঢাকা থেকে একটা বিশেষজ্ঞ টিম আনার জন্য অলরেডি বিভাগীয় কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেছেন। এর মধ্যে স্থানীয় লোকজনকে সতর্কতা করার জন্য আমাদের উপজেলা বন বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এতদিন পর গড়াই নদীতে কেন ফিরে এসেছে কুমির, তার কুলকিনারা করতে পারছেন না সাধারণ মানুষ। আর কবেই আতঙ্ক কাটবে তাও কেউ জানেন না। ডিবিসি নিউজ ডেস্ক। গাইবান্ধার সাদুল্লাপুরের কামারপাড়ায় রাস্তায় পড়ে আছে বিশাল আকৃতির এক গাছ। 10 মাস হলেও এটি অপসারণে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চরম ভোগান্তিতে রয়েছে সাধারণ জনগণ। রেল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছেন এলাকাবাসী। তবে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দায় এড়িয়েছেন স্থানীয় রেল কর্তৃপক্ষ। গাইবান্ধা শহর থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন। প্রায় 10 মাস আগে ঝড়ে উপড়ে যাওয়ার পর থেকেই রাস্তার মাঝে পড়ে আছে গাছটি। ব্যস্ত এই সড়কে বাস, ট্রাক, রিকশা ও অ্যাম্বুলেন্স সহ সকল প্রকার যান চলাচল করে। গাছ অপসারণ না করায় ব্যাহত হচ্ছে চলাচল। এছাড়া বেশ কিছু বিদ্যালয় থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদেরও। ভ্যান, রিকশা, সাইকেল, অটো যাওয়ার পায় না। এই গাছের কারণে আমরা বিদ্যুতের ঝুঁকিতে আছি। যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সময় সময় লাইন ছিঁড়ি পড়ে,
আগুন ধরিয়ে সিঁড়ি পড়ে। রেল কর্তৃপক্ষকে বারবার এটা জানানো হলেও অফিস পর্যন্ত যাওয়া হলেও তারপরেও কেন এটা এখনো গাছটা সরানো হয়নি, এটা আমাদের প্রশ্ন জাগে। অনেকবার বলার পরেও উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। গাছটি অপসারণ করবে রেল কর্তৃপক্ষ মর্মে আমাদেরকে কথা দেয়, কিন্তু দীর্ঘদিন হলো অদ্যবধি উনি গাছটি এখন পর্যন্ত অপসারণ করেননি। যেন দ্রুত রেল কর্তৃপক্ষ এটার ব্যবস্থা নেয়, গাছটি দ্রুত অপসারণ করে, তাহলে আমার এলাকাবাসী অনেক উপকৃত হবে এবং অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে। তবে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। চেয়ারম্যান আমাকে ফোন দিয়েছিল, বলছিল, তা আমি বলছিলাম যে এরকম আমরা তো এখনো দেয়নি লোক, না আমার লোকজন থাকবে, আমি নিজেও থাকবো, ওনারা জাস্ট খালি দুর্ঘটনা এড়াতে দ্রুত গাছটি রাস্তা থেকে অপসারণ করতে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।